আসসালামু আলাইকুম আপু। জিশান বাসায় আছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ও বাসায় আছে, তোমরা ভিতরে আসো। ধন্যবাদ আপু। তোরা এসেছিস, চল আমার রুমে যাই। আচ্ছা, তুই আমাদেরকে তোদের বাসায় আসতে বললি কেন? তোদের একটা জিনিস দেখাবো। কি দেখাবি রে? দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বক্সে কি আছে রে? এই দেখ, নতুন ব্যাট বল বিদেশ থেকে আমার বাবা আনছে। বাহ, কি সুন্দর ব্যাট। এই কি করছিস? ব্যাট স্যার, তোর হাত তো নোংরা, আমার ব্যাট নষ্ট হয়ে যাবে। ওর হাতে কোথায় নোংরা? তুই এভাবে বললি কেন? আরে নতুন ব্যাট, তাও বাবা বিদেশ থেকে এনেছে, যাকে তাকে ধরতে দেওয়া যাবে নাকি? আমরা তো বন্ধু। হ্যাঁ, বন্ধু হলেই কি আমার সব দামি জিনিস তোদের দিয়ে দিব নাকি? ছি জিশান, সামান্য ব্যাটের জন্য তুই আমাদের সাথে এভাবে কথা বলছিস? ভিতরে আসবো আমি? জিসান, তোমাদের সব কথাই আমি শুনেছি। তুমি কি জানো তুমি কি অপরাধ করেছো? কি অপরাধ করলাম আমি? তুমি অহংকার করেছো। তুমি কি জানো না, অহংকারীকে আল্লাহ অপছন্দ করেন? অহংকার কি আপু? সত্যকে অস্বীকার করা, মানুষকে হেয় করা, নিজেকে অন্যের তুলনায় বড় জানা, অন্যকে নিকৃষ্ট মনে করাই অহংকার। অহংকার করলে কি অনেক ক্ষতি হয়? হ্যাঁ, অবশ্যই। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আর তুমি মানুষের দিকে থেকে তোমার মুখ ফিরিয়ে নিবে না, আর জমিনে দম্ভ ভরে চলাফেরা করবে না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করে না। সূরা লোকমান আয়াত 18। অহংকার করলে কি কি শাস্তি হয়? অহংকারী ব্যক্তির জন্য জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার মানে সে জাহান্নামী হবে? হ্যাঁ, জাহান্নামে তো ভয়ানক শাস্তি। ওরে বাবারে, আমায় মাফ করে দাও আপু, আমি আর কখনো অহংকার করব না। ক্ষমা আল্লাহর কাছে চাও ভাই। আল্লাহ মাফ করবে আমায়? অবশ্যই। তুমি যদি খাঁটি মনে তওবা করো আর ওয়াদা করো যে আর কখনো অহংকার করবে না, তাহলে আল্লাহ তোমায় ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তো অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। আচ্ছা আপু, আমাকে ক্ষমা করে দিস তোরা, ভুল হয়ে গেছে আমার, আর কখনো এমন হবে না। আরে তুই তো আমাদের বন্ধু, তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। আমি আর কখনো অহংকার করব না ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমরাও অহংকার করো না।